আসসালামাইকুম। আজকে আমরা দেখবো যে ভূমিকম্পর যে জায়গাটা বিজ্ঞানীরা বের করে, কিভাবে বের করে। মানে ভূমিকম্প তো সিসমোগ্রাফ দিয়েই মাপে। সিসমোগ্রাফ দিয়ে মাপে, এখন হচ্ছে ভূমিকম্পটা আসলে কোথায় হয়েছে এটা কিভাবে বের করে, আজকে সেটাই আমরা দেখবো। আমি ইন ডিটেলে যাব না, শুধু শর্টে একটা ডেসক্রিপশন দিব। এখন ভূমিকম্প হলে দুই ধরনের না, তিন ধরনের ওয়েভ সৃষ্টি হয়। তার মধ্যে দুই ধরনের ওয়েভ বেশি ইউজ করা হয়, যেটা হচ্ছে পি ওয়েভ আর এস ওয়েভ। পি ওয়েভ কি? ভূমিকম্প মাটির নিচে যেখান থেকে হয়েছে, সেখান থেকে, যেখানে যেখান থেকে ভূমিকম্প মাপার যন্ত্রটা বসানো আছে, মানে মাপা হচ্ছে ওইখানে। পি ওয়েভ আর এস ওয়েভ মাটির নিচ দিয়ে পৌঁছাইতে যতটুকু সময় লাগে, আরেকটা ওয়েভ আছে ওইটা হচ্ছে মাটির উপর দিয়ে আসতে কত সময় লাগে। এখন এই তিনটা ওয়েভ আছে। এখন পি ওয়েভ আর এস ওয়েভই মেইনলি লাগে। এখন পি ওয়েভ কিভাবে চলে? পি ওয়েভ হচ্ছে চলে সংকোচনের মাধ্যমে। সংকোচন মানে কি? সংকোচন প্রসারণ মানে আগে পিছে আগে পিছে, এমন যে এখানে ধাক্কা দিল সামনে চলে গেল, মানে এই যে এখানে ধাক্কা দিল সামনে চলে গেল, এখানে ধাক্কা দিল সামনে চলে গেল। মানে এটার গতি প্রচুর হয়, বেশি হয় অন্যগুলার তুলনায়। আর এস ওয়েভ হচ্ছে ঢেউ আকারে চলে, তাই এটার গতি তুলনামূলক কম হয়, কিন্তু অপর যে ওয়েভটা আছে 3 নাম্বার, ওটার থেকে বেশি বেশি হয়। এখন দুইটা ওয়েভ গ্রাফ পেপারে রাখলে, মানে অবশ্যই একটা নিয়ম মেনে রাখতে হবে। গ্রাফ পেপারে রাখলে হচ্ছে, মানে দুইটা আগে সিসমোগ্রাফে যখন মাপা হবে, তখন মাপার পর পি ওয়েভ আর এস ওয়েভ এর যে, মানে প্রথমে তো সমান চলবে, তারপরে যখন আর্থকোয়েকটা শুরু হবে তখন যে পি ওয়েভ আর এস ওয়েভ আলাদা করে বোঝা যায়। পি ওয়েভ হয়, পি ওয়েভ যখন শুরু হবে তখন, আর এস ওয়েভ যখন শুরু হবে, এইখানে মাঝখানে যে টাইমটা, এই টাইমটা অনুযায়ী গ্রাফ পেপারের যে লেন্থ, বা ওই যে লেন্থটা পি ওয়েভ এর টাইম থেকে এস ওয়েভ এর টাইম পর্যন্ত যে লেন্থ, ওইটা গ্রাফ পেপারে বসায় পি ওয়েভ আর এস ওয়েভ এর মাঝখানে একটা দূরত্ব, একটা যখন নির্দিষ্ট পর্যায়ে আসবে যে ওই দূরত্বটা মিলে যাচ্ছে পি ওয়েভ আর এস ওয়েভ এর মধ্যে, তো আমি ইমেজ অ্যাড করে দিব, পরে দেখে নিন। ওইটা হচ্ছে ওই দূরত্বটা নিচে যে, ওই যে লেন্থ, ওই নিচে যেখানে গ্রাফ পেপারে যে দূরত্বটা থাকবে, ওইটা হবে মেইন, যে সেন্টার থেকে কত দূরে ইয়াটা ভূমিকম্পটা হয়েছে। সেখানে আমরা একটা ম্যাপ নিয়ে নিয়েছি, ম্যাপ, সিম্পল একটা ম্যাপ। এখন ম্যাপটা নিয়ে আমরা এখানে হচ্ছে তিনটার, আর হচ্ছে বিজ্ঞানীরা যখন বের করে যে কোথায় ইয়া হয়েছে, অ্যাকুরেটলি বের করার জন্য অন্তত তিনটা স্টেশনের তথ্য লাগে, কমপক্ষে তিনটা, আরো বেশি ইউজ করা হয় কিন্তু কমপক্ষে তিনটা। তো তিনটা, এখন তিনটা স্টেশন নিব, র্যান্ডম তিনটা স্টেশন। এখানে একটা এ স্টেশন, সি স্টেশন, আর হচ্ছে এখানে একটা বি স্টেশন। আচ্ছা, এখন আমরা স্টেশন গুলার আশেপাশে পরে যে নির্ণয় করবো। এখন এর স্টেশন থেকে যে সিসমোগ্রাফটা ওখানে পাওয়া গেছে হচ্ছে, হয়তো ওখানে পাওয়া গেছে যে, এই যে গ্রাফের দূরত্বটা পাওয়া গেছে হচ্ছে 100। এখন 100 অনুযায়ী একটা লেন্থ টানতে হবে। এখন আমরা এখানে কোনো স্কেল অনুযায়ী টানতেছি না, এখানে আমরা র্যান্ডমলি, মানে চোখের ইশারাতে যতটুকু বোঝা যায় সেটা আমরা, 100 হইলে আমরা এই, এখন যে ডি বিন্দু, মানে ডি নাম্বার সেন্টার, ওই সেন্টার থেকে ধরে পাওয়া গেছে 50। এখন চোখের ইশারাতে অতটুকুই ধরবো, এইটা 50। এবং টি থেকে পাওয়া গেছে 150, 150 পাওয়া গেছে। এখন 150 অনুযায়ী আমরা সেটুকু ধরবো। হ্যাঁ, এটা 150 ঠিক আছে। আচ্ছা, এখন বলে রাখি, এই যে সেন্টার থেকে ব্যাসার্ধের দূরত্ব, এটা হচ্ছে গ্রাফ টাইম, তার গ্রাফের নিচে ইমেজ অ্যাড করে দিব, তখন আপনারা বুঝে নিবেন, অ্যারো দিয়ে দেখায় নিব। এই যে তিনটা সেকশনের তথ্য নেওয়া হলো, এখানে এখানেই দেখা যাচ্ছে, কিন্তু এই যে এই পয়েন্টটাতে, হ্যাঁ, এই পয়েন্ট একটু যদি বড় করি, এই যে এই পয়েন্টটাতে, এখানে এই যে এই ঠিক মাঝখানটা, এই, আচ্ছা, এখানে আর একটু বড় করতে হবে, না হলে মানে সিলেক্ট হচ্ছে না। বলা যাচ্ছে যে এই যে এই তিনটা যে সেট হয়েছে, এখন মানে এখানে যে একদম কোনায় কোনায় ছেড়ে দেবে এমন তো আর হবে না, কারণ এটা তো আর একদম
ইয়া অনুযায়ী করা হচ্ছে না এখন। এই যে এই মাঝখানেরটা এখানে যে মাঝখানে ত্রিভুজটা, ত্রিভুজ মানে এই জায়গা অনুযায়ী এই জায়গাটাই হচ্ছে, এই জায়গাটাই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তো এখানে একটা ডট দিয়ে দেই, এই যে এটাই হচ্ছে কেন্দ্রস্থল। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।